নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157 কে চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি ইলিশ মাছের তেল ঝাল বানিয়ে দেখাবো। এই মাছের ঝাল বানানোর জন্য এখানে 4 পিস মাছ সামান্য একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। খুব অল্প মশলা দিয়ে মাছটা বানাবো। মশলা দেখা যাবে না, একদম তেল বেরিয়ে আসবে, এইভাবে রান্নাটা করতে হবে। মশলার মধ্যে নিয়েছি কালো সর্ষে বাটা, এখানে 1 চামচ কালো সর্ষে, 1 পিঞ্চ নুন দিয়ে শিলনোড়ায় বেটে নিয়েছি। রান্নাটা শুরু করার আগে মশলাটা রেডি করে নেব। এই কালো সর্ষে বাটার মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো জল। এবার চামচ দিয়ে মশলাটা লিকুইড করে নেব। তারপরে এই ছাঁকনিটা দিয়ে ছেঁকে নেব। এইভাবে সর্ষে বাটাটাকে একটু লিকুইড করে পুরোপুরি ছেঁকে নিতে হবে। এইভাবে ছেঁকে একদম চেপে চেপে মশলাটা নিয়ে নিতে হবে। তারপরে খোসাটা ফেলে দেবো। ব্যাস, এই ইলিশ মাছের ঝালের জন্য মশলাটা রেডি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এরকম ধোঁয়া মতো গরম করে নিতে হবে। যখন তেল থেকে ধোঁয়া ছাড়বে ঠিক সেই সময় গ্যাসটা কমিয়ে এবার কাঁচা মাছগুলো ছেড়ে দেবো। ইলিশ মাছ বেশি ভাজবো না, জাস্ট দেবো, এপিট ওপিট করে তুলে নেবো। ব্যাস, মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার এই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে, দেবো টেস্ট অনুযায়ী নুন, হলুদ পাউডার, তেলের মধ্যে মিক্স করে নেবো নুন আর হলুদ, এতে সুন্দর একটা কালার আসবে। এবার দিয়ে দেবো লিকুইড সর্ষে বাটাটা। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দিয়ে দেবো 2 চামচ টক দই, একটু ফেটিয়ে নেব। দিয়ে দিচ্ছি দই। এবার দেবো কাঁচা লঙ্কা বাটা, আমি 7-8টা লঙ্কা বেটে নিয়েছি। ইলিশ মাছের ঝাল হলে তবে টেস্টটা বেশি ভালো লাগে।
খুব ভালো করে কষানো হয়ে গেছে, এরকম মশলা থেকে তেল ছেড়ে দিয়ে দিচ্ছে। এবার দিয়ে দেবো গরম জল, অল্প করে জল দেবো। গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে, এই সময় ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেবো। এইভাবে আরো 2 মিনিট একটু ফুটতে দেবো। ব্যাস রেডি হয়ে গেল ইলিশ মাছের তেল ঝাল। অসাধারণ লাগবে, এইভাবে অবশ্যই বানাবেন, একদম মশলা দেখা যাবে না। আর নামানোর আগে নুন ঝালটা একটু চেক করে নিতে হবে। আমি আবার গ্যাসটা অফ করে দিয়ে একটা প্লেটে তুলে নেব। ইলিশ মাছের তেল ঝাল গরম গরম রাইসের সাথে সার্ভ করার জন্য একদম রেডি। পুজোর দিনগুলোতে এইভাবে বানিয়ে বাড়ির সকলের সাথে এনজয় করুন, দারুণ লাগবে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।